হকের পক্ষে কথা বলতে গেলে, ইনসাফের পক্ষে কথা বলতে গেলে আমার ভাই ওসমান হাদির মতো মাথায় বুলেট আইসা আঘাত করে শহীদ করতে পারে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য ইনসাফের কথা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে নাকি আমাদের? আওয়াজ করে বলেন আছে? হায় রে হায় হায়, আফসোস আমি আজকে তো গোটা বাংলাদেশের সমস্ত মানুষ আমার ওসমান ভাইয়ের জন্য দিল থেকে দোয়া করে। নিঃসন্দেহে আমার ভাই জান্নাতের মধ্যে পাখি হয়ে উড়ে বেড়াচ্ছেন, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা আমি আর আফসোস তো এই জায়গায় নাই, আমার আফসোস তো ওই জায়গায় যেই নাফরমান আমার ভাইকে শহীদ করলো, তার অবস্থাটা কি হবে? তার অবস্থা কি হবে? যুগে যুগে এই দেশের মানুষ যেমনি ভাবে সিরাজউদ্দৌলার সাথে নাফরমানি করার কারণে, মুনাফিকি করার কারণে মীর জাফরকে মানুষ যেমনি ভাবে ঘৃণার সাথে স্মরণ করে, সারা জীবন ওই নাফরমান ফয়সাল যে শুটার, তার বংশের যত মানুষ বাংলাদেশের মধ্যে আসবে সবাই তাকে ওইভাবেই স্মরণ করবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওইভাবেই তাকে স্মরণ করবে। আমি তার চিন্তা করি কত মানুষের বদদোয়া তার উপরে গিয়ে পড়তেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য ইনসাফের পক্ষে কথা বললে, ইসলামের পক্ষে কথা বললে, দ্বীনের পক্ষে কথা বললে শহীদ যদি হতে হয়, ওই শহীদ হওয়ার মানেই হলো আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর জান্নাতে চলে যাওয়া। চিল্লায়ে বলেন ঠিক কিনা? কারণ মৃত্যু তো আমাদের নিশ্চিত, মৃত্যু থেকে আমরা কেউই বাঁচতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু এটা চিরন্তন সত্য। সুতরাং আমরা চাই আমাদের মৃত্যুটা যেন দ্বীন প্রতিষ্ঠায় আল্লাহর জন্য হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ যতক্ষণ যেই জমিনের মধ্যে আল্লাহর জন্য রক্ত না প্রবাহিত হবে, জমিন যতক্ষণ রক্তে রঞ্জিত না হবে, ততক্ষণ ওই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয় না। আমার ভাইয়ের এই রক্তের প্রত্যেক ফোঁটার বিনিময়ে আল্লাহ পাক এই জমিনে ইনসাফ ইসলাম কায়েম করবেন ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে ইনসাফের জন্যে, ইসলামের জন্যে, দ্বীনের জন্যে, কোরআনের জন্যে ময়দানে যদি ঝাঁপায়ে পড়তে হয়, আমার ভাই ওসমান হাদির যেই শিক্ষা, যেই স্বপ্ন তিনি লালন করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যদি আমার ভাইয়ের পক্ষে যদি ময়দানে নামতে হয়, কাফের মুশরিকের বুলেটের সামনে বুক পেতে দিতে হয়, বুকের তাজা রক্ত জমিনে ঝরাইতে হয়, ইসলামের জন্য, আল্লাহর জন্য কারা কারা দিতে রাজি? তো হাত দেখতে চায়। যদি কথা দাও বন্ধু, দ্বীনের পথেই দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দ্বীনের পথেই দৃঢ় থাকবে। কথা দিচ্ছেন দ্বীনের পথে থাকবেন, ইসলামের পথে থাকবো আমরা ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, তাফসীরুল কোরআন মাহফিল কথা হবে কোরআন থেকে। কোরআন আছে যেখানে, মুসলমানের আওয়াজে শুনতে চাই, কোরআন আছে যেখানে, কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক রাখে, তার মর্যাদা, তার ইজ্জত বাড়ায়েছেন যিনি। আওয়াজ করে বলেন তো তিনি কে? তিনি আমার আল্লাহ। কোরআন এমন কিতাব, কোরআন এমন ঐশী বাণী, যে কোরআনের সাথে সম্পর্ক জড়ায় আল্লাহ পাক তাকে দুনিয়ায়ও ইজ্জত দেন, আখিরাতেও ইজ্জত দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন যেই ফেরেশতার মাধ্যমে দুনিয়ায় পাঠাইছেন, নাম জানেন সেই ফেরেশতার? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক এই কোরআন বহন করার কারণে, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে ওনাকে সাইয়্যিদুল মালাইকা, অর্থাৎ সমস্ত ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর উপরে কোরআন অবতীর্ণ করেছেন, আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন ওনার উপর অবতীর্ণ হওয়ার কারণে গোটা পৃথিবীর সমস্ত নবী রাসূলদের মাধ্যমে সবার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ইমামুল মুরসালিন বানিয়ে দিয়েছেন কোরআনের কারণে। এই কোরআন যেই মাসে অবতীর্ণ হয়েছে আমরা সবাই জানি, সেই মাসের নাম কি? মাহে রমাদান। মাহে রমাদানে কোরআন অবতীর্ণ হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 11 মাসের মধ্যে ওই 12তম মাস অর্থাৎ মাহে রমাদানকে আল্লাহ শ্রেষ্ঠ মাস বানাই দিয়েছেন। আবার এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন
যেই রাত্রে অবতীর্ণ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন এটা এমন বরকতপূর্ণ কিতাব, যেই রাত্রে আমি এটাকে অবতীর্ণ করেছি, ওই এক রাত্রে যদি আমার বান্দা বান্দিরা ইবাদত করে, আমি 1000 মাসের সওয়াব তার আমল নামায় দিয়া দিই। এই জন্য কোরআনের সাথে যে সম্পর্ক রাখবে তার ইজ্জত, তার সম্মান বাড়ায় দেন যিনি, তিনি কে? এজন্য যোগে যোগে বহু মানুষ এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু কেউই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে দুনিয়ায় টিকে থাকতে পারে, কারণ এই কোরআন যিনি অবতীর্ণ করেছেন এটার হেফাজত করার দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কিছু মানুষের জবান দিয়ে, কিছু মানুষ, কিছু কাফের মুশরিকের জবান দিয়েও আল্লাহ পাক এই কোরআনের জয়গান দুনিয়ার মধ্যে প্রচার করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। যেমন আপনারা সবাই চিনে থাকবেন, আমাদের দেশের একজন গায়ক আছে যার নাম নুকুল কুমার বিশ্বাস। নাম শুনছেন আপনারা? নামটা শুনে কি মনে হচ্ছে মুসলমান না হিন্দু? হিন্দু হওয়ার পরও আমার ভাই আমাদের কোরআন নিয়ে এত চমৎকার একটা গান তিনি রচনা করেছেন। আমি প্রথম যখন তার গানটা শুনলাম আবেগে আপ্লুত হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম যে একজন হিন্দু মানুষ, একজন হিন্দু ভাই, অথচ আমাদের কোরআনের প্রতি তার এত সম্মান, এত শ্রদ্ধাবোধ। আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, মালিক এই তোমার কোরআন মোহাব্বত করার কারণে হলো তোমার এই বান্দাকে মৃত্যুর আগের দিন হলেও কালিমাটা নসিব করে দিও। বলেন আমিন। এই নুকুল কুমার বিশ্বাস গোটা পৃথিবীর কাফের মুশরিক কোরআন বিদ্বেষীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একটা গান রচনা করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, গোটা পৃথিবীর সমস্ত কাফেররা শোনো, তোমরা সবাই মিলে যদি সংঘবদ্ধভাবেও আমার আল্লাহর কোরআনকে যদি জ্বালিয়ে পুড়িয়ে সারকার করার ষড়যন্ত্র করো, তারপরও আল্লাহর জমিন থেকে কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বিরা ভাইরা আমার? তিনি বলছেন গোটা পৃথিবীর যত বইয়ের দোকান আছে, যত লাইব্রেরি আছে, এগুলার মধ্যে যদি সমানে আগুন জ্বালিয়ে দাও, বোমা মেরে যদি সব উড়িয়ে দাও, তারপরও আল্লাহর জমিন থেকে কোরআনকে ধ্বংস করতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি তার গানের ভাষায় কথাগুলো কত চমৎকারভাবে বলেছেন, একটু শোনেন। তিনি বলেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? বলে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। একটা পরিসংখ্যানে দেখা গেছে গোটা পৃথিবীর মধ্যে বর্তমানে 70 থেকে 1 কোটির অধিক কোরআনের হাফেজ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তর্কের খাতিরে মেনে নিলাম তোমরা আগুন জ্বালিয়ে বুমিং মেরে কিতাব আকারে যে কোরআনটা পৃথিবীর মধ্যে আছে বই আকারে, এটাকে তোমরা জ্বালিয়ে পুড়ে সারকার করে দিলা, কিন্তু এই যে 70 লক্ষ থেকে 1 কোটি মানুষ তাদের সিনায় যে কোরআন ধারণ করেছে, ওই কোরআন পূর্বা পৃথিবীর কোন আগুন দিয়া? বলেন পারা যাবে? ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। তারা সাফায়ে আসমানি গ্রন্থ, আবার সাফায়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? পাকিস্তানের একজন সেনা শাসক ছিল, যার নাম জিয়াউল হক। যারা ইতিহাস সম্পর্কে ধারণা রাখেন তারা চিনবেন, জানবেন। তিনি একবার বিমানে কোথাও সফর করা অবস্থায় বিমান ক্রাশ করলো, বিমান শুদ্ধ সে নিজে জলে পুড়ে আংরা হয়ে গেল, কিন্তু পত্রিকায় নিউজের মধ্যে রিপোর্ট আসছে তার পকেটে ছোট্ট একটা কোরআন ছিল যেটা সে সবসময় তেলাওয়াত করত, সে নিজে পুড়ে আংরা হয়ে গেছে, তার বিমান পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠাও আগুন পুড়তে পারে নাই। তিনি এই কথাগুলা তার গানের ভাষায় তুলে ধরেছেন। তিনি বলেন, ওরে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই,
তার বিমান পুরে ছাই হয়েছে, আল্লাহর কোরআনে পুরে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, কোরআন যেমন ছিল তেমন আছে, একটি আয়াত হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর এটার হেফাজত করার জিম্মাদার আমার আল্লাহর কুদরত গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিল গতানুগতিক অন্যান্য মাহফিলের মতো নয়। এই মাহফিলের শান মাল আলাদা, মর্যাদা আলাদা। কারণ কোরআনের শ্রোতা যারা হবে, কোরআনের ভাষ্যকার যারা হবে, তাদের কথা পৃথিবীর শ্রেষ্ঠতম কথা বলেছেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, তার কথার চাইতে আর কার কথা দামি হতে পারে, যে মানুষদেরকে আমি আল্লাহর দিকে আহ্বান করে, যে মানুষদেরকে কোরআনের পথে আহ্বান করে, যে মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করে এবং নিজেকে একজন মুসলমান বলে দাবি করে। আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ বলেন, তার কথার চাইতে আমার পৃথিবীর মধ্যে আর কারো কথা উত্তম হতে পারে না। এই জন্য উত্তম কথা, এই মাহফিলে যারা এই কথা বলেছেন কোরআনের পক্ষে, আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী এই কথা পৃথিবীর শ্রেষ্ঠ কথা। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আর এই শ্রেষ্ঠ কথাগুলা যেই শ্রোতারা শুনবে, তারা সবচাইতে দামি শ্রোতা হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা অনেক দামি হয়ে গেছেন। এই জন্য মনোযোগ দিয়ে কোরআনের কিছু কথাকে আমরা শেষ পর্যন্ত শুনতে পারবো। প্রিয় ভাইয়ের আমার, আমি ছোট মানুষ, বড়রা কথা বলে চলে গেছেন অলরেডি, কিন্তু অনেক সময় ভিন্ন রকমের কিছু, ভিন্ন রকমের স্বাদ থাকে। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, অল্প সময়ে কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করব। মনোযোগ দিয়ে শোনা যাবে? কারা কারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো না? দুহাত দেখতে চাই। আল্লাহ, খেল না করলে চলবে না ভাই। আমরা মুসলমান, আমাদের খেল ধ্যান সব ঠিক থাকা চাই। হুজুগে বাঙালি হওয়ার সুযোগ আর কিন্তু নাই। আমরা গত 53-54 বছর শুধু হুজুগের মধ্যে চলেছি, যার কারণে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে নাই। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? আর কোনো হুজুগের সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে মস্তিষ্ক দিয়েছেন, এই মস্তিষ্ক দিয়ে আমরা ভেবে চিন্তে আগামীর সিদ্ধান্ত নেব। আগামীর সিদ্ধান্ত কোরআনের পক্ষ নেব। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আমরা ইতিপূর্বে এই দেশের মধ্যে বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, পাশাপাশি চাচার শাসনও দেখেছি। চাচারা চিনেন নাকি আপনারা? চলে গেছে দুনিয়া থেকে আমার এরশাদ চাচা। সবার শাসন দেখেছি। এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে নাই। সব দেখা শেষ, এবার আমরা কোরআনের শাসন দেখতে চাই। রাজি আছি মুসলমান? কারা কারা রাজি? দুহাত আল্লাহকে দেখায় দেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অবিচল থাকতে হবে, এই কথার উপর অবিচল থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আর এটারই বিচার করা হবে কাল কিয়ামতে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আজকে যুগের পর যুগ চলে গেল, 53-54 বছর অতিবাহিত হয়ে গেল, আজও পর্যন্ত বাংলার মানুষ শান্তিতে নিঃশ্বাস নিতে আমরা পারি না। আজও পর্যন্ত বুকে হাত দিয়ে এই কথা বলতে পারি না, আমার মেয়েটা ইউনিভার্সিটিতে গেল, আমার মেয়েটা কলেজে গেল, আদৌ আমার মেয়েটা সুস্থ অবস্থায় বাড়িতে ফিরবে কি ফিরবে না, এই চিন্তায় মা বাবার ঘুম আসে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেদিকে তাকায় সেদিকে এই রাহাজারি, যেদিকে তাকায় এদিকে আহাজারি। শান্তি বলতে কোনো কিছু নাই। একটাই কারণ শান্তির বন্দোবস্ত আমরা করতে পারি নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং এই জমিনে যদি শান্তি চান, এই জমিনে যদি শান্তির সহকারে যদি নিঃশ্বাস ফেলতে চান, সব দিক থেকে যদি আল্লাহর নিয়ামত প্রাপ্ত হতে চান, কোরআনের বিধান ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প ব্যবস্থা নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেদিন আর বহুদূর নয়, আল্লাহ পাক পরিবেশ তৈরি করে দিয়েছেন, আল্লাহ পাক সুযোগ তৈরি করে দিয়েছেন। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, তাহলে এই জাতির কপালে আরো বেশি দুর্গতি আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার,
থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলেন আমিন। আল্লাহ পাক সেই সময়টা খুব দ্রুত এই জাতিকে দান করুক। জোরে বলেন আমিন। বিরক্ত হচ্ছেন প্রিয় ভাইয়ের আমার? কিছুক্ষণ কথা শোনা যাবে না? আজকের মাহফিলে আমি চিন্তা করেছিলাম যে যাক, এই প্রথম এই বছর এশারার পরে কথা বলার একটু সুযোগ পাবো, তাইলে একটু আগে আগে গিয়ে রেস্ট নিতে পারবো। কারণ গত 4 দিনের শুধু সফরের কথা যদি আমি আপনাদেরকে শোনাই, মাত্র 2 থেকে 3টা জেলায় দৌড়াইছি, কিন্তু 1000 কিলোমিটারের উপরে। গত পরশুদিন আপনাদের মতলবে ছিলাম, তার আগের দিন ছিলাম হলো গিয়ে আপনার পদ্মার ওপারে মাদারীপুরের পরে আপনাদের মতলবের পরে আবার গোপালগঞ্জ থেকে আবার এই জায়গায়। দেখেন, এই 2টা জায়গায় ঘোরাঘুরি করছি 1000 কিলোমিটার, তারও বেশি। এজন্য ভাবছিলাম যে আজকে হয়তো এশারের পরে কথা বলবো, একটু আগে গিয়ে শুনবো। আল্লাহ বলে যে না, তুই শেষে বলো, আজকে তোর শেষেই বলাম। ফয়সালা কার? বলেন ফয়সালা কার? এই জন্য মেনে নিয়েছি। এই জন্য প্রিয় ভাইয়ার আমার, আমরা যদি প্রতিদিন ওলামায়ে কেরাম যদি এত কষ্ট দিনের জন্য করতে পারে, আজকে একটা রাত্রের কিছু সময়কে আমরা কোরআনের জন্য, নিজের জন্য ব্যয় করতে পারবো না ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? আসুন আমরা আর এদিক সেদিকে না যেয়ে আমাদের মূল তাফসিরের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 243 নম্বর আয়াত, এই আয়াত কালিমার মধ্যে কি বলেছেন আমরা একটু আগে শাব্দিক অনুবাদটা শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত। ও নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই? তাদের অবস্থা কি আপনি জানেন না? যারা ইলাল্লাযীনা খরাজু, যারা বের হয়ে গেল, যারা তাদের এলাকা থেকে অন্যত্র চলে গেল। কেন? মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত। এই মানুষগুলা তাদের মৃত্যুর ভয়ে, মৃত্যুর চিন্তায় তাদের এলাকা ছেড়ে তারা অন্যত্র চলে গেল, অন্যত্র পালায়ে গেল। ওগো নবী, আপনি কি তাদের খবর জানেন না? ও রাসূল, আপনি কি তাদেরকে দেখেননি যে তারা মৃত্যুর জন্যে, মৃত্যু থেকে বাঁচার জন্যে এক এলাকা থেকে অন্য এলাকায় তারা চলে গেল বাঁচার জন্যে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ফাকালা লাহুমুল্লাহু মুতু। অতঃপর আমি তাদেরকে বললাম, তোরা মর। আচ্ছা বলেন, আল্লাহ যদি কোনো জাতিকে বলে যে তোরা মর, আর কোনো কিছুর প্রয়োজন আছে? বেঁচে থাকার ক্ষমতা পৃথিবীর কোনো কারো আছে কি আর? আল্লাহ তাআলা যখন বললেন ফাকালা লাহুমুল্লাহু মুতু, তোমরা মরো, আল্লাহ বলতে দেরি, সমানে সবগুলো মরতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ বলেন সুম্মা আহইয়াহুম। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে একটু আগে বললেন তোমরা মরো, তাদেরকে আবার বললেন সুম্মা আহইয়াহুম, তোমরা জীবিত হয়ে যাও। আচ্ছা, জীবন মৃত্যু কার কাছে ভাই? আল্লাহর নামটা অন্তত আমরা আওয়াজ দিয়ে নেওয়ার চেষ্টা করবো, যেন কাফের মুশরিকদের দিলে কম্পন তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন, জীবন মৃত্যু কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের প্রতি অধিক অনুগ্রহশীল। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। এটা হলো আয়াতের শাব্দিক অনুবাদ। আসুন আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করি। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যে অবতীর্ণ করেছেন তার প্রেক্ষাপটটা কি, কি উদ্দেশ্যে তিনি এই আয়াতটা অবতীর্ণ করেছেন? মুফাসসিরিনে কেরাম লিখেন যে এই ঘটনাটা, অর্থাৎ এই মানুষগুলা যারা মৃত্যুর ভয়ে এক এলাকা থেকে অন্যত্র পালিয়ে গিয়েছিল, তাদের সংখ্যা ব্যাপার আল্লাহ তাআলা বলেন ওয়াহুম উলুফুন হাযারাল মাউত। আলফুনের বহু বচন হলো উলুফুন, অর্থাৎ তাদের সংখ্যা ছিল হাজার হাজার। উলুফুন মানে 10,000-এর অধিক। মুফাসসিরিনে কেরাম কেউ বলেছেন তাদের সংখ্যা ছিল 4,000, কেউ বলেন 8,000, কেউ বলেন 10,000, কেউ বলেন 20,000, কেউ বলেন 40,000, কেউ বলেন 70,000। যাই হোক, আমরা সবচাইতে সুন্দর ভাষাটা আমরা নেব
নিরাপদ শব্দটা ব্যবহার করব, তাদের সংখ্যা ছিল হাজার হাজার। কত সংখ্যা ছিল ভাই? হাজার হাজার। এই হাজার হাজার মানুষগুলা মৃত্যুর ভয়ে, মৃত্যু থেকে পালায়া বাঁচার জন্য তারা এক এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছিল। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মানুষ পৃথিবীর যেই কোনো প্রান্তেই পালায়া যাক না কেন, মৃত্যু থেকে পালায়া বাঁচার ক্ষমতা পৃথিবীর কারো কি আছে? আওয়াজ করে বলেন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, মৃত্যুর হাত থেকে পালায়া বাঁচার জন্যে এমন কোনো দুর্গ যদি তুমি তৈরি করতে পারো, এমন কোনো প্রাসাদ যদি তুমি নির্মাণ করতে পারো। এই আয়াতের ব্যাখ্যায় আমি আমার নিজের ভাষায় এভাবে বলি, আপনি যদি এমন কোনো অট্টালিকা, এমন কোনো প্রাসাদ, এমন কোনো দুর্গ যদি তৈরি করতে সমর্থবান হন, যেটা হবে বুলেট প্রুফ, বোম্বিং করে ধ্বংস করা যায় না। আজকের বিজ্ঞান, আজকের পৃথিবী সব চাইতে ধ্বংসাত্মক যেই অস্ত্র আবিষ্কার করেছে পৃথিবীর মধ্যে, সেটার নাম হলো পারমাণবিক বোমা। কি নাম? পারমাণবিক বোমা। এটা এত ভয়ঙ্কর অস্ত্র, যদি কোনো শহরের মধ্যে একটা পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়, সেকেন্ডের মধ্যে পুরা শহর মাটির সাথে মিশে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও পৃথিবীর মানুষ, তুমি যদি এমন কোনো দুর্গ, এমন কোনো অট্টালিকা, এমন কোনো বিল্ডিং যদি তৈরি করতে পারো, যেটাকে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করলেও ধ্বংস করা যায় না, পারমাণবিক বোমা নিক্ষেপ করলেও যেটাকে ধ্বংস করা যায় না, আর মৃত্যুর হাত থেকে পালায়া বাঁচার জন্যে ওই প্রাসাদের ভিতরে গিয়ে যদি আত্মগোপন করো, মুসলমানের আওয়াজে জবাব দেন, পালায়া বাঁচা যাবে তো? বাঁচা যাবে? এমন ক্ষমতাই কারো নাই। কারণ পৃথিবীর যত বড় বড় রাজা বাদশারা দুনিয়ার মধ্যে আসছিল, কেউই কিন্তু মৃত্যু থেকে পালায়া বাঁচতে পারে নাই। না পেরেছে ফেরাউন, না পেরেছে নমরুদ, না আবু জাহেল, না উতবা সাইবা, না কারাউন। পৃথিবীর কেউই বাঁচতে পারে নাই। আপনি, আমি, আমরাও পালায়া বাঁচতে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য প্রিয় ভাইয়ের আমার, মৃত্যুর হাত থেকে কেউই পালায় বাঁচতে পারবে না। টুডে টুমোরো, আজ হোক কাল হোক, মালাকুল মৌতের কাছে আমাদের সকলকেই আত্মসমর্পণ করা লাগবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন আসলো, এই মানুষগুলা কেন মৃত্যুর হাত থেকে পালায় বাঁচতে চেয়েছিল? কি এমন ঘটনা ঘটেছিল যে তারা মৃত্যু থেকে পালায় বাঁচতে চেয়েছিল? মুফাসসিরিনে কেরাম লিখেন যে তৎকালীন সময়ের যেই নবী দুনিয়ায় ছিলেন, ওই নবী আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য জিহাদের আহ্বান করেছিল। যদিও তাদের সংখ্যা ছিল হাজার হাজার, এই হাজার হাজার মানুষ থাকার পরেও তারা চিন্তা করলো যে না, জিহাদের ময়দানে যাওয়া যাবে না, যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। কারণ যদি যুদ্ধের ময়দানে যাই, জিহাদের রণাঙ্গনে যদি ঝাঁপায়া পড়ি, তাহলে তো আমাদের মৃত্যু অনিবার্য। কারণ জিহাদ মানেই হলো হয় শাহাদাত অথবা গাজী, এর ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য তারা চিন্তা করলো যে না,
আমাদের এই জীবন আমরা এত তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে শহীদ হতে চাই না, মরতে চাই না। এই জন্য এই হাজার হাজার মানুষ সকলে সিদ্ধান্ত গ্রহণ করলো যে ওই এলাকায় আমরা থাকবো না, এমন কোনো নিরাপদ উপত্যকায় আমরা চলে যাব, এমন কোনো নিরাপদ জায়গায় আমরা চলে যাব যেখানে গেলে পরে মৃত্যু আমাদেরকে ধরতে পারবে না। বুঝতেছেন প্রিয় ভাইয়ের আমার? তারা সবাই একত্রিত হয়ে এমন এক উপত্যকায় গিয়ে আশ্রয় গ্রহণ করলো, যে উপত্যকার দুই দিক থেকে ছিল পাহাড়, বিশাল বড় বড় পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা ছিল ওইটার ভিতরে যাওয়ার জন্য। যখন তারা এর ভিতরে প্রবেশ করলো, নিরাপদ জায়গায় গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে সেখানে পাঠিয়ে দিলেন। দুইজন ফেরেশতা, একজন নিচ থেকে একজন উপর থেকে, এমন বিকট আওয়াজ দিল যে বিকট আওয়াজের কারণে সাথে সাথে সবগুলা কলিজা ফেটে মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে মৃত্যুর কোলে ঢুলিয়ে পড়ল। কথা বুঝতেছেন প্রিয় ভাইয়ের আমার? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত। তারা যখন মৃত্যু থেকে পালায়া বাঁচার জন্য একটা নিরাপদ উপত্যকায় গিয়ে আশ্রয় গ্রহণ করলো, নিরাপদ জায়গায় যখন তারা গিয়ে অবস্থান গ্রহণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে বললেন, ফাকালা লাহুমুল্লাহু মুতু। তোরা মৃত্যু থেকে পালায়া বাঁচতে চেয়েছিলি, তোরা জিহাদের মধ্যে গেলেই একজন মানুষ শহীদ হয়ে যাবে, জিহাদের মধ্যে গেলে একজন মানুষ মৃত্যুবরণ করবে, এটা কিন্তু একদম ঠিক নয়। মৃত্যু যার যেখানে আছে তার মৃত্যু সেখানেই হবে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? যেমন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বিরাট বড় একজন আল্লাহর নবীর সাহাবী ছিলেন, এত বড় মাপের একজন যোদ্ধা ছিলেন, একজন বীর মুজাহিদ ছিলেন। সারা জীবন রণাঙ্গনে জিহাদ করেছেন, সারা জীবন শহীদ হওয়ার তামান্না অন্তরে লালন করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। এমন কোনো যুদ্ধ নাই উনি ইসলাম কবুল করার পর যে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে নাই। শুধু সাধারণ সৈন্য হিসেবে যায় নাই, প্রত্যেকটা জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব হয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এত জিহাদের ময়দানে উনি ঝাঁপিয়ে পড়েছেন, এত যুদ্ধ বিজয় লাভ করেছেন, কিন্তু মৃত্যুটা কিন্তু আল্লাহর রাস্তায় রণাঙ্গনে ওনার হয় নাই। এই জন্য মৃত্যুর আগ মুহূর্তে বিছানায় শুয়ে শুয়ে তিনি আফসোস করেছিলেন, আল্লাহ, সারা জীবন অন্তরে স্বপ্ন দেখেছিলাম শাহাদাতের মৃত্যুবরণ করব, কিন্তু এত যুদ্ধ করলাম তারপরও শাহাদাত কিসমতে হলো না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার স্লোগান দিলেই যে মানুষ মারা যাবে, বিষয়টা কিন্তু এমন নয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনার হায়াতের জিন্দিগি যখন ফুরিয়ে যাবে সেখানেই মালাকুল মউত আপনাকে মোলাকাত করবে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কিন্তু তারা হাজার হাজার মানুষ হওয়ার পরেও যুদ্ধের ময়দানে যায় নাই, রণাঙ্গনে যায় নাই। কারণ রণাঙ্গনে গেলেই তো শহীদ হওয়ার চান্স আছে, এই ভয়ে যায় নাই। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর নাখোশ হয়ে, তাদের উপর নারাজ হয়ে এক জায়গায় সবগুলাকে যখন জড়ো হলো, আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠায় বললেন, ফাকালা লাহুমুল্লাহু মুতু। আল্লাহ পাক যখন এই শব্দ বললেন, ফেরেশতারা বিকট আওয়াজ করলো, সাথে সাথেই সবগুলা মারা গেল। কথা বুঝতেছেন প্রিয় ভাইয়ের আমার? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ওই সময়ের একজন নবী ছিলেন যার নাম হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দুনিয়ার মধ্যে এসেছেন। তো হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় আসলেন, একবার ওই উপত্যকার পাশ দিয়ে যখন যাচ্ছে, গিয়ে দেখে হাজার হাজার মানুষের কঙ্কাল এক ময়দানে পড়ে আছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, এত মানুষের কঙ্কাল, এক একটার মাথা এক এক জায়গায়, এক একটার হাত এক এক জায়গায়, হাড্ডি একটার সাথে একটার কোনো সম্পর্ক নাই। কয়েক বছর পূর্বে মানুষগুলো মারা গিয়েছিল, যার কারণে দেহ এক একটা এক এক জায়গায় ছড়ায় ছিটিয়ে পড়ে আছে। তো হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি করলেন, ইয়া আল্লাহ, এই মানুষগুলা কেন মারা গিয়েছিল, তাদের মৃত্যুর কারণটা কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের ঘটনা শোনায় দিলেন। হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ, আমি চাই আপনার হুকুমে এই মানুষগুলা পুনরায় আবার জীবিত হয়ে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, সুম্মা হিয়াহুম, তোমরা জীবিত হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে জীবিত করতে চায়,
পৃথিবীর এমন কেউ আছে নাকি তাকে মৃত্যু দিতে পারে? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় এই জমিনের মধ্যে কোরআনের দ্বীন প্রতিষ্ঠিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় এবারের সংসদ কোরআন দিয়ে চলবে, পৃথিবীর কোনো শক্তি নাই কোরআনের সামনে দাঁড়াইতে পারে। আওয়াজ করে বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য আল্লাহর ক্ষমতার কাছে আমাদের মুখাপেক্ষী হতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ ইসলামের দেশ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় যে এই দেশ আমি কোরআন দিয়ে সাজাবো, পৃথিবীর কোনো পরাশক্তি আটকায় রাখতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের ফিকির করতে হবে, জমিন যার হুকুম চলবে তার। আওয়াজ করে বলেন জমিন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আম তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। এই জমিনের মালিক আমি আল্লাহ, সব কিছুর স্রষ্টা আমি আল্লাহ। সুতরাং আমার জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আমি আল্লাহ। কার হুকুম চলবে প্রিয় ভাইয়েরা আমার? আল্লাহর হুকুম চলবে। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হোক, আমরা সেই জন্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করা দরকার আছে না নাই? হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জীবিত করে দিলেন। প্রিয় ভাইয়ের আমার, এই যে মৃত্যু থেকে মানুষগুলা বাঁচতে চেয়েছিল, জিহাদের ময়দানে যায় নাই। কারণ জিহাদের ময়দানে গেলে বুলেটের আঘাত আসতে পারে, জিহাদের ময়দানে গেলে হকের পক্ষে কথা বলতে গেলে, ইনসাফের পক্ষে কথা বলতে গেলে আমার ভাই ওসমান হাদির মতো মাথায় বুলেট আইসা আঘাত করে শহীদ করতে পারে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য ইনসাফের কথা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে নাকি আমাদের? আওয়াজ করে বলেন আছে? হায় রে হায় হায়, আফসোস আমি আজকে তো গোটা বাংলাদেশের সমস্ত মানুষ আমার ওসমান ভাইয়ের জন্য দিল থেকে দোয়া করে। নিঃসন্দেহে আমার ভাই জান্নাতের মধ্যে পাখি হয়ে উড়ে বেড়াচ্ছেন, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা আমি আর আফসোস তো এই জায়গায় নাই, আমার আফসোস তো ওই জায়গায় যেই নাফরমান আমার ভাইকে শহীদ করলো, তার অবস্থাটা কি হবে? তার অবস্থা কি হবে? যুগে যুগে এই দেশের মানুষ যেমনি ভাবে সিরাজউদ্দৌলার সাথে নাফরমানি করার কারণে, মুনাফিকি করার কারণে মীর জাফরকে মানুষ যেমনিভাবে ঘৃণার সাথে স্মরণ করে, সারা জীবন ওই নাফরমান ফয়সাল যে শুটার, তার বংশের যত মানুষ বাংলাদেশের মধ্যে আসবে সবাই তাকে ওইভাবেই স্মরণ করবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওইভাবেই তাকে স্মরণ করবে। আমি তার চিন্তা করি কত মানুষের বদদোয়া তার উপরে গিয়ে পড়তেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য ইনসাফের পক্ষে কথা বললে, ইসলামের পক্ষে কথা বললে, দ্বীনের পক্ষে কথা বললে শহীদ যদি হতে হয়, ওই শহীদ হওয়ার মানেই হলো আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর জান্নাতে চলে যাওয়া। চিল্লায়ে বলেন ঠিক কিনা? কারণ মৃত্যু তো আমাদের নিশ্চিত, মৃত্যু থেকে আমরা কেউই বাঁচতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু এটা চিরন্তন সত্য। সুতরাং আমরা চাই আমাদের মৃত্যুটা যেন দ্বীন প্রতিষ্ঠায় আল্লাহর জন্য হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ যতক্ষণ যেই জমিনের মধ্যে আল্লাহর জন্য রক্ত না প্রবাহিত হবে, জমিন যতক্ষণ রক্তে রঞ্জিত না হবে, ততক্ষণ ওই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয় না। আমার ভাইয়ের এই রক্তের প্রত্যেক ফোঁটার বিনিময়ে আল্লাহ পাক এই জমিনে ইনসাফ ইসলাম কায়েম করবেন ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে ইনসাফের জন্যে, ইসলামের জন্যে, দ্বীনের জন্যে, কোরআনের জন্যে ময়দানে যদি ঝাঁপায়ে পড়তে হয়, আমার ভাই ওসমান হাদির যেই শিক্ষা, যেই স্বপ্ন তিনি লালন করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যদি আমার ভাইয়ের পক্ষে যদি ময়দানে নামতে হয়, কাফের মুশরিকের বুলেটের সামনে বুক পেতে দিতে হয়, বুকের তাজা রক্ত জমিনে ঝরাইতে হয়, ইসলামের জন্য, আল্লাহর জন্য কারা কারা দিতে রাজি তো হাত দেখতে চায়। প্রিয় ভাইয়ার আমার, আপনাদেরকে কেউ কেউ বলতে পারে আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন বলে, কি দরকার ছিল এই বয়সে ওসমান হাদির ইনসাফের পক্ষে কথা বলার? কি দরকার ছিল এই বয়সে দেশ নিয়ে তার এত স্বপ্ন দেখার? কি দরকার ছিল কোরআনের পক্ষে তার অবস্থান নেওয়ার? সে যদি এতটা কোরআনের পক্ষে না অবস্থান নিত, ইনসাফের কথা যদি এত বেশি না বলতো, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যদি সে কথা না বলতো, তাহলে অকালে তার জীবনটা এভাবে দিতে হতো না। এরকম কথাও কেউ বলে আমাদের সমাজে।
কথা বলেন, বলে কি বলে না? আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলে শোনেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বাদু লাউ আতাউনা মা কুতিলু। আল্লাহ তাআলা বলেন, সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে তাদের ভাইদেরকে, হায়রে সে যদি ইনসাফের কথা না বলতো, ইনসাফের কথা যদি না বলতো, ইসলামের পক্ষে যদি অবস্থান না নিত, তাহলে আতাউনা মা কুতিলু, এই অবস্থায় এই বয়সে তার মৃত্যুটা হতো না। এমন কিছু মানুষ যুগে যুগে পৃথিবীর মধ্যে থাকবে, আপনাকে বলবে কি দরকার তোমার ইসলামী আন্দোলন করার, কি দরকার তোমার কোরআনের পক্ষে কথা বলার, বরং আমাদের দলে থাকো, নিরাপদ থাকবে, ভালো থাকবে, না জেল হবে, না জুলুম হবে, না তোমাকে গ্রেফতার করা হবে, বরং সব সময় আমাদের আঁচলের নিচে আমরা তোমাদেরকে রাখবো। কিন্তু যদি ইনসাফের পক্ষে কথা বলো, দ্বীনের কথা বলো, কোরআনের কথা বলো, ইসলামী আন্দোলনের পক্ষে যদি তুমি অবস্থান নাও, তাহলে যেই কোনো মুহূর্তে উসমান হাদির মতো হালত তোমারও হতে পারে। এরকম কথা বলার মতো সমাজে মানুষ আছে না নাই? আল্লাহ পাক তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানিয়ে দিয়েছেন, ও নবী আপনি তাদেরকে বলেন, কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, তোমরা যারা বলো ইনসাফের পক্ষে কথা বলার কারণে ওসমান হাদি শহীদ হয়েছে, অকালে তার জীবনটা দিয়েছে, তোমরা যারা বলো, যদি তোমরা তোমাদের এই কথায় যদি সত্যবাদী হও, তাহলে মৃত্যু থেকে বেঁচে পারলে আমাকে দেখাও। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন যে তুমি যে বলছো ওসমান হাদি ইনসাফের কথা বলে, দেশপ্রেম লালন করে ইসলামের জন্য জীবন দিল, সে তো দিয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। তুমি যে দেও নাই, তুমি যে নেফাকি অবস্থা পালন করছো, তুমি যে মুনাফিকের অবস্থা পালন করছো, তুমি যদি তোমার জায়গায় সত্যবাদী হও, তাহলে তুমি মৃত্যু থেকে বেঁচে আমি আল্লাহকে দেখাও। যেমন ওই যেই বনি ইসরাইলের হাজার হাজার মানুষের কথা আপনাদেরকে একটু আগে আয়াতের মাধ্যমে শোনাইলাম, মৃত্যু থেকে যারা পালিয়ে গিয়েছিল, পালায়া বাঁচতে পারছিল? কথা বলেন না কেন, পারছিল? আল্লাহ তাআলা বলেন, ফাকালা লাহুমুল্লাহু মুতু, আল্লাহ বলছে মর। আল্লাহ যদি বলে কাউকে মরতে, বলেন পৃথিবীর কেউ আছে তাকে ধরে রাখতে পারে? হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ আপনি তাদেরকে আবার জীবিত করে দেন। হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পারমিশন দিলেন, আপনি তাদেরকে ডাকেন। হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে কঙ্কালগুলা মাঠের মধ্যে ছড়ায়া ছিটায়া পড়ে আছে, তাদেরকে উদ্দেশ্য করে বলে, ইয়া ইযামু মুজতামিঈ বিইজনিল্লাহ, ও হাড্ডি ও হাড় কঙ্কালগুলা আল্লাহ তাআলার হুকুমে একত্রিত হয়ে যাও। তিনি যখন গিয়ে আল্লাহর হুকুমে হাড্ডিগুলাকে একত্রিত হয়ে যাওয়ার জন্য ডাক দিলেন, যেই শরীরের কোনো হাত ওখানে পড়ে আছে, মাথাটা আরেক জায়গায় পড়ে আছে, পাটা আরেক জায়গায় পড়ে আছে, হাড়গুলা এক একটা এক এক জায়গায় পড়ে আছে, তিনি যখন বললেন বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে একত্রিত হয়ে যাও, বলতে দেরি সাথে সাথে প্রত্যেকটা হাড় গোড়গুলা যেটা যেই দেহের সেই দেহের সাথে মিশতে দেরি হয় না, কঙ্কাল হয়ে গেছে। এখন শুধু কঙ্কাল হয়ে গেছে, সবগুলো একটার সাথে একটা লেগে গেছে। এবারে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ডাক দিচ্ছেন, ইয়া ইযামু মুক্তাসি লাহমান বিইজনিল্লাহ, ও হাড়েরা, হাড্ডি কঙ্কালেরা, তোমাদের গোশতগুলা, যার শরীরের যেই গোশতগুলা যেখানে আছো, গোশত দ্বারা আবৃত হয়ে যাও। তিনি যখন এভাবে আদেশ করলেন, আল্লাহর হুকুমে একত্রিত হয়ে যাও, সাথে সাথে প্রত্যেকটা দেহের গোশত চামড়াগুলা এক হয়ে সবাই লাশে পরিণত হয়ে গেল। এখনো লাশ হয়ে গেছে, এখনো তাদের শরীরের মধ্যে রুহু আসে নাই। তৃতীয়বার তিনি বললেন, ইয়া আরওয়াহু দুখুলি ফি আজসাদিকুন্না বিইজনিল্লাহ, ও হা রুহু, তুমি যেখানে আছো আল্লাহ তাআলার হুকুমে প্রত্যেকটা দেহের ভিতরে তুমি প্রবেশ করে যাও। উনি যখন বললেন, সাথে সাথে যেই রুহুগুলা যার যার দেহের ভিতরে প্রবেশ করে সবাই জিন্দা মানুষ হয়ে দাঁড়ায়া গেল। সুম্মা আহইয়াহুম, সবাই জীবিত হয়ে এদিক সেদিক তাকাচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করো, কিভাবে কুফরি করো? বান্দা, তুমি তো পৃথিবীর মধ্যে একটা সময় তোমার অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না, তুমি ছিলা মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান
فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার কিভাবে নাফরমানি করো, কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো, আমি আল্লাহকে অস্বীকার করো। বরং একটা সময় তোমরা ছিলাম মৃত। আমরা কি ছিলাম? আমরা মৃত ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করলেন, দুনিয়ায় পাঠালেন। আল্লাহ বলেন আবার তোমাদেরকে মৃত্যু করে কবরে নেব, আবার কিয়ামতের ময়দানে তোমাদেরকে আবার সেই কবরের মধ্যে জীবিত করব। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে কিভাবে নাফরমানি করো? এই যে মানুষকে মৃত্যু দেওয়া, মানুষকে জীবিত করা, এই সবগুলা যিনি করেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য প্রিয় ভাইয়ার আমার, মৃত্যু থেকে যেহেতু কেউই আমরা পালায়ে বাঁচতে পারবো না, বাঁচার ক্ষমতা যেহেতু আমাদের নাই, আমরা সবাই মনে মনে সংকল্পবদ্ধ হব যেন ওই মৃত্যুটা আমার ইমানের হালতে হয়, যেন ওই মৃত্যুটা আমার ইনসাফের পক্ষে হয়, ওই মৃত্যুটা যেন আমার আল্লাহর জন্য হয়। এজন্য সারা জীবনের লালিত স্বপ্ন আমাদের, ও মালিক আপনার কাছে কিচ্ছু চাই না, শুধু ইমানের পথে আমাদের মৃত্যুটা দিয়েন। চিল্লায় বলেন ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ার আমার, একটা হাদিস শুধু অনুবাদ শুনে 2 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। বিরক্ত হইতেছেন আপনারা বেশি? 2 মিনিটে শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ওই অন্ধকার রাতের মতো দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ শুরু হওয়ার পূর্বেই আমলের প্রতিযোগিতায় তোমরা নেমে যাও। কে বলছেন? সহিহ মুসলিমের হাদিস, রাসূল বলেছেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতা'ইল লাইলিল মুজলিমি ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। আল্লাহর রাসূল বলেছেন, পৃথিবীর মধ্যে এমন একটা সময় আসবে, অন্ধকার রাতের মতো পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। ওই সময় আসার পূর্বেই তোমরা নেক আমলের জন্য প্রতিযোগিতায় নেমে যাও, কারণ ওই সময়টা এত ভয়াবহ হবে। রাসূল বলেছেন, এমন ভয়াবহ হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান, যে একজন মুসলমান, একজন মুমিন সকালবেলায় ঈমান আনয়ন করে মুমিন হবে, কিন্তু ওয়ায়ুমসি কাফিরান, সন্ধ্যাবেলায় এসে আবার কুফরিতে চলে যাবে, কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন, আওয়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, আবার কিছু মুসলমান সন্ধ্যাবেলায় ঈমান এনে ঈমানদার হবে, মুমিন হবে, মুসলমান হবে, আবার ভোর হওয়ার পূর্বেই, ফজরের আগেই, সকাল হওয়ার আগেই সে কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে রাসূল বলেছেন, ওই সময়টা এত ভয়ঙ্কর হবে, ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া, যেদিন মানুষগুলা তাদের দিন, তাদের ঈমান দুনিয়ার কারণে বিক্রি করে দেবে। এই কথাটা একটু শোনেন ভালোভাবে। আল্লাহর রাসূল বলেছেন, এমন এক সময় আসবে মানুষ দুনিয়ার জন্য ঈমান বিক্রি করে দেবে। বলেন সেই সময় আসছে কি আসে নাই? বিশেষ করে যখন আমাদের দেশে নির্বাচন আসে, দুনিয়ার জন্য তো বহুদূরের কথা, মাত্র 5 টাকার চায়ের জন্য ঈমান বিক্রি করে মুসলমান। কথা কোন ঠিক কিনা প্রিয় ভাইয়ার আমার? এই জন্য ঈমান বিক্রি করা যাবে না। মুসলমানের কাছে ঈমান হলো সবচাইতে দামি সম্পদ। একজন মুসলমান সব বিক্রি করতে পারে, সব হারা হতে পারে, চাকরি হারা হতে পারে, ক্ষমতা হারা হতে পারে, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা হারা হতে পারে, কিন্তু কোনো সংজ্ঞায় একজন মুসলমান ঈমান হারা হতে পারে না। এই জন্য রাসূল বলেছেন, ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া, এমন সময় আসবে মানুষ
দুনিয়ার জন্য ইমান বিক্রি করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাতনা থেকে, এই কঠিন মুহূর্ত থেকে আমাদের ইমানকে হেফাজত করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়ার আমার, সংক্ষিপ্ত অল্প বিক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করেছি, সময় স্বল্পতার কারণে লম্বা তাফসির বা ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বিশাল আয়োজনকে কবুল করুন, জোরে বলেন আমিন। এবং এই আয়োজন করার পিছনে যারা টাকা পয়সা, শ্রম, সময়, মেধা, বুদ্ধি, পরামর্শ দিয়ে যারা কষ্ট করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মেহনতগুলো কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم اجرنا من النار. আল্লাহ তাআলা মাহফিলের শুরু থেকেই পর্যন্ত বহু উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে অনেক আলোচনা করেছে গো আল্লাহ। ইতিপূর্বেই আমরা যারা কথা বলেছি, যারা কথা শুনেছি, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা গভীর রজনী পর্যন্ত আপনারা আশিকিন জাকিরিন বান্দাবান্দিরা আরামের ঘুম বিসর্জন দিয়ে কনকনে শীত উপেক্ষা করে আপনার কোরআনের কথাগুলো শুনেছে গো মালিক। আল্লাহ তাআলা আজকের এই কোরআনের বরকতে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা আমরা জীবনভর বহু গুনাহ করেছি, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো নাফরমানি নাই যেগুলো আমাদের দ্বারা হয় না গো আল্লাহ। তবে আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের এই গুনাহগুলো আপনার দয়ার কাছে কিছুই না গো আল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনার দয়ার গুণে আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের জন্য যেটুকুন সওয়াব বরাদ্দ করেছেন, 1000 কোটি গুণ বরাদ্দ বাড়াইয়া আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে সর্বপ্রথম নবীজির রওজা ধারে সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। তামাম দুনিয়ায় যত নরনারী মুমিন মুসলমান যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শায়িত, আল্লাহ প্রত্যেকের রূহ মুবারাকে আর হাদিয়া পৌঁছাইয়া দেন। আল্লাহ তাআলা বিশেষ করে আমরা যারা হাত উত্তোলন করেছি, কে জানে আমার মতো বাবা হারাইতিম, কে জানে মা হারাইতিম, কে জানে মা বাবা দুইজনকে হারাইয়া জনমের মতো এতিম হয়ে হাত তুলেছে গো আল্লাহ। আল্লাহ আমরা যারা মা বাবা হারিয়েছি, মেহেরবানি করে আমাদের মা বাবার কবরগুলা কিয়ামত পর্যন্ত নাজাতের ফয়সালা করে দেয়। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটাকে কবুল করে নেন। আল্লাহ তাআলা তাফসীরুল কোরআন মাহফিলের বরকতে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা এই আয়োজনের পিছনে যারা টাকা পয়সা সময় দিয়ে, মেধা, বুদ্ধি, পরামর্শ দিয়ে যারা খাটাখাটি করলো, আপনার রহমতের দরবারে আপনি সকলের শ্রমগুলো কবুল এবং মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আপনার এই কোরআন দিয়ে এই দেশ শাসন করার বন্দোবস্ত আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা এই জমিনেরকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এই দেশটাকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন গো আল্লাহ। আল্লাহ গোটা বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে কোরআনের পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে এক হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ তাআলা এই দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, অভ্যন্তরীণ ষড়যন্ত্র, বহির্বিশ্বের ষড়যন্ত্র। আল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে এই দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের বলে বলিয়ান করে দেন। আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ। আল্লাহ তাআলা যুবকদের অন্তরে আপনি কোরআনের মহব্বত পয়দা করে দেন, ইসলামের ভালোবাসা পয়দা করে দেন। আল্লাহ তাআলা অনেক লোক হাত উত্তোলন করেছে, দাড়িবাঁকা মুরব্বীরা হাত তুলেছে, জাতির শ্রেষ্ঠ সম্ভবত ওলামায়ে কেরাম হাত তুলেছে গো মালিক। আল্লাহ তাআলা পর্দার অন্তরাল থেকে মা বোনেরা হাত তুলেছে মালিক। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলা কবুল এবং মঞ্জুর করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল
نعم النصير اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم